আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থী ভাইরা, তোমরা এখন মূল আলোচনায় চলে আসছো। আজকের যে আলোচনাটা সেটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। সে জায়গায় দুটিও হতে পারে, তিনটিও হতে পারে, চারটিও হতে পারে, নিয়ম একই, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তাহলে প্রথমে আগে আমরা অ্যালগরিদমটাও শিখতে পারি বা ফ্লোচার্টটাও শিখতে পারি, যেদিকে যাই না কেন সবগুলোই হবে। প্রথমে আমরা আগে অ্যালগরিদমটা শিখি। আমি দুটি সংখ্যার কথা বলতেছি। আচ্ছা, দুটি সংখ্যা যখন যোগ করব প্রশ্নের জায়গায়, তাহলে যোগ যদি আমি করতে যাই তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? আমাকে শুরু করতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে হোক না কেন, প্রথমে আমাকে প্রথম স্টেপটা আগে নিতে হবে, কি শুরু করা। তাহলে আমি আগে লিখবো স্টেপ ওয়ান। আমি স্টার্ট লিখলাম, আমি শুরু করলাম, ইংলিশেই দিতেছি। ইংলিশ কেউ বাংলাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। আমি প্রথমে কি করব? স্টার্ট করব। আচ্ছা, দ্বিতীয়টা আমি ইনপুট করব, অর্থাৎ কাজটা করার জন্য যা কিছু প্রয়োজন সেটাকে ইনপুট করব। তাহলে গোয়িং করব, অর্থাৎ ইনপুট। তাহলে স্টেপ 2 হবে। স্টেপ 2 আমাকে এখানে কি লিখতে হবে? ইনপুট কি লিখবো? কয়টি সংখ্যা? আমার দুটি সংখ্যা। যদি আমার তিনটি হইতো তাহলে এ বি সি লিখতাম। এখানে রয়েছে দুটি মাত্র, তাহলে আমি এ বি লিখবো। কি লিখবো? এ কমা বি। তারপর স্টেপ 3 নাম্বার, অর্থাৎ 3। স্টেপ 3 মধ্যে আমি কি করব? কাজটা প্রথমে আমি শুরু করলাম, দ্বিতীয়রে ইনপুট করলাম, তৃতীয় কি করব? ওই যে দুটি সংখ্যা নিয়েছি এ যোগ বি, তাহলে আমরা সাম যোগ করে দেব। কি করে দেব? স্টেপ 3 তে কি করে দেব? যোগ করে দেব। তাহলে সাম লিখব। সাম সমান এ প্লাস বি। ওকে, যোগ করে দিলাম। এরপরে আমাদের কাজ কি হবে ভাইয়া? আমাদের কাজ হবে, আমাদের যোগ হলে কি হবে? অ্যান্সার হবে, তাহলে অর্থাৎ ফলাফল হবে অথবা রেজাল্ট হবে। তাহলে আমরা প্রিন্ট করতেও পারি, অথবা এটা আমরা প্রিন্ট করে দিব। স্টেপ 4 নম্বরে আমরা কি করব? প্রিন্ট করে নিই। প্রিন্ট। ওকে, আর প্রিন্ট লেখার পর আর কিছু দরকার নাই। তারপর আমরা আমাদের তো আর কোনোই কাজ বাকি রইল না। আছে কি? আমরা শুরু করেছি, প্রিন্ট করলাম, এখন কি করব? আমাদের যোগটা শেষ করে দিব। তাহলে আমরা যোগ শেষ করে দিই। তাহলে এই জায়গায় কি লিখবো? ইন্ট লিখে দিব। ইন্ট বা স্টপ, ইন্ট অথবা স্টপ। এখন আমরা এই ধাপটাকে আবার ফ্লোচার্টের মাধ্যমে, কিসের মাধ্যমে? ফ্লোচার্টের মাধ্যমে প্রকাশ করে ছাড়বো ইনশাল্লাহ। দেখো তোমরা কত ইজিলি ভাবে বুঝবা। আসলেই আমি বলে দিয়েছিলাম যে ফ্লোচার্ট যখন করতে যাবা তখন ফ্লোচার্টের যে চিত্রগুলো, সেই চিত্রগুলো আগে সর্বপ্রথম মুখস্থ রাখতে হবে। আর এই চিত্রগুলো প্রথম পার্টের মধ্যে তোমরা পাবা। সেখানে অ্যালগরিদম, ফ্লোচার্ট নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। দেখো ফ্লোচার্টটা কি হবে। আমরা জানি স্টেপ যখন স্টার্ট হয় তাহলে ফ্লোচার্টেরও ঠিক প্রথমেই স্টার্ট হবে, তবে সেটা চিত্রের মাধ্যমে, ফিগারের মাধ্যমে। তাহলে সেই চিত্রটা কেমন? এই স্টার্ট বাটনটা হবে। কি হবে? স্টার্ট। এখানে আমরা লিখতেও পারি। হ্যাঁ, তারপর আমাদেরকে এই তীর চিহ্ন দে। আমাদের দ্বিতীয় স্টেপে হচ্ছে ইনপুট। তাহলে আমাদেরকে ওই ফ্লোচার্টেও ঠিক একইভাবে সেটাকেও ইনপুট করতে হবে। তাহলে আমরা এটাকে কি করলাম? ইনপুট কি নিয়েছি আমরা? দুটি সংখ্যার যোগ। তাহলে ইনপুট কি হবে? এ কমা বি। এরপর আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যোগ করা, অর্থাৎ প্রক্রিয়াকরণ, অর্থাৎ প্রসেসিংটা। আর প্রসেসিং এর চিত্র তো তোমরা জানো কেমন চিহ্ন। একবারে সম্পূর্ণটা আয়তের মতো হবে। কেমন হবে? আয়তের মতো। এরপরে আমরা জানি, এরপরে আয়তের মতো, অর্থাৎ আমাদের যখন সাম হলো, অর্থাৎ যোগ হলো, সাম সমান এ প্লাস বি, আমরা যোগ করে নিলাম। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ফলাফল। আর ফলাফল বা আউটপুটের কাজ, অর্থাৎ ইনপুটের যে চিত্র, সেই আউটপুটের চিত্রটা বসায় দিলে আমাদের কাজ শেষ। অর্থাৎ আমরা এখন কি করব? অ্যান্সার দেব। আর অ্যান্সার দেওয়ার জন্য ফ্লোচার্টের যে চিত্রটা ব্যবহার করা হয়, সেই চিত্রটা ঠিক ইনপুটের মতোই, কারণ ইনপুট যাহা আউটপুটের চিত্রও তাহা। তাহলে আমরা কি করলাম? সামুদ্রিক আঁকলাম। এখানে আমি কি লিখবো? আউটপুট অথবা প্রিন্ট। আচ্ছা, আমি এখানে প্রিন্ট কথাটা লিখে দিই, সবচেয়ে ভালো হবে। প্রিন্ট। এরপর আমি কি করব?
আমাদের কাজ শেষ হলে কি করব, ইন্ট লিখে দিব। আর ইন্ট এবং স্টার্ট চিহ্ন একই, তাহলে এখানে আমি স্টপ লিখে দিলাম। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এটাই হচ্ছে ফলো চার্টের নিয়ম। আর এই পাশেরটা হচ্ছে অ্যালগোরিদম। এটা সাধারণত তোমরা দেখবা বোর্ডগুলোতে এভারেজটা আসছে আর যোগের বিষয়টা আসছে, যোগ এবং গড় অর্থাৎ গড়ের বিষয়টা আসছে। এটা কম থাকিলেও কিন্তু এভারেজটা যাওয়ার আগে এই দুটি সংখ্যার যোগফলের নিয়মগুলো জানতে হবে। দুটি সংখ্যার যোগফল অথবা তিনটি সংখ্যার যোগফল যদি বলে থাকে তাহলে নিয়ম একই হবে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো।